ইন্তেকাল হলে যিটো দোয়া পড়ে সেই দোয়াটো পড়িব নাজানে নিজের মা বাবার কারণে যিটো দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটো করিবও না জানে মই কমর মারা যাও দুনিয়ার জোনাত কোবাক মাতি মাদ্রাসার তলেবাই মুখ মাতি গেলে খতাম দিও কিন্তু নিজের বেতায় এটাই থাকবো পেন্ডেলু কাম করাকে ছোৱালী কেইজনী থাকবো ফল আপেল আঙ্গুর কাটাকে কেইজনমান থাকবো থালি ধোৱাকে স্কুলত নিয়ে বেগটো ৫,০০০ টকীয়া আকৌ মুক্তাবত আনাওতে চিফ্ৰিয়াখানে এনেকৈ লৈছি ৭ দিন মূৰত চাজি মুক্তাবৰ চিফ্ৰিয়াৰ ৪ পাত নাই গায়ব শরীফ পড়িছিল আজিৰ জামানাত কোরআন শরীফৰ মাত শুনা নাপাওঁ কি পাওঁ জানে যেতিয়াই যাৰ বাটেদি যাওঁ খালি কি মোবাইলত গান বাজি থকা শুনা কোরআনৰ ভিতৰত আছে মা বাবা কি বস্তু ডাঙৰ কি বস্তু ডাঙৰক সন্মান সৰুক মৰম কৰিব লাগে কোরআনত আছে মা বাবা কি বস্তু আল্লাহ কোন নবীর তরিকাত চলিলে আল্লাহর হুকুম মানিলে কি পাম জিন্দগিটো কেনেকুৱাকৈ চলাব লাগিব এই বস্তুটো পাম কোরআন ও হাদিসত কিন্তু আপোনাৰ মোৰ বাচ্চা আপোনাৰ মোৰ বেটা ভাই ডক্টর ইঞ্জিনিয়ার মাস্টার এডভোকেট এসপি ডিএসপি আইএস প্রফেসর কিন্তু মানুহ ইন্তেকাল হলে যিটো দোয়া পড়ে সেই দোয়াটো পড়িব নাজানে হাত্তাকে নামাজৰ সানা পড়িব নাজানে নিজের মা বাবার কারণে যিটো দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটো করিবও না জানে মই কমর কলিজার ভাই আপনি 18 বছর 20 বছর 22 বছর 25 বছরলৈকে 30 বছরলৈকে আপনার বাচ্চাক আপনি পড়াইছে ইন্টারভিউ দিছে পড়াইছে ডক্টর পড়াইছে মাস্টার পড়াইছে এডভোকেট এসপি ডিএসপি আপনি যি পড়াইছে মনত রাখিব আপনি তেতিয়ালৈকে ধন্য নহয় যেতিয়ালৈকে আপনার বেটাই কোরআন শরীফ পড়িব না জানে আর যেতিয়ালৈকে আপনার বেটাই নামাজ পড়িব না জানে আর লগতে এনেকুৱা হব লাগিব যে মোর আব্বা ইন্তেকাল হলে মোর বেটা ডক্টর সন্মুখত খাড়া হয়ে কেনে কবি ইমাম সাহাব মোর আব্বার জানাজা মই নামাজ পড়াবা বিচাৰো ইমাম সাহাব মোর আব্বার কারণে মই দোয়া করিব বিচাৰো ইমাম সাহাবে ইজাজত দিব যা তুমি যদি পারা আপনার তেতিয়া আপনি ভাবিব মই ধন্য মোর বেটা বেটিক মই পঢ়াই কেনে মই সাকসেসফুল হইছো কিন্তু আপনি দুনিয়া ইমান পঢ়াইছে কিন্তু কোরআনৰ তালিম নাই কোরআন সেই টিভির উপর সাজাখানত থৈ দিছে আল্লু লাগি গৈছে মকৰাই জাল দিছে সেই নতুন গামোচাখন পুরান হয়ে গেল কোরআন খুলি চাবার কারণে সময় নাই কিন্তু মোবাইল ডেইলি গান বাজি থাকে ডেইলি টিভি চলে ডেইলি মোবাইল চলে সেইখন ঘরত আল্লাহর রহমত কেনেকুৱাকৈ আহিব আল্লাহর নবী সহিহ বুখারী শরীফত কৈছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেইখন ঘরত রহমতৰ ফিরিস্তা দাখিল নহয় যিখন ঘরত মানুহ গরু জীৱ জন্তু চৰাই চিৰিকটিৰ ফটো থাকে লগতে কুকুৰ পোহে সেইখন ঘরত কিনা থাকে রহমতৰ ফিরিস্তা না যায় এটা আমার বহুত মানুষ ঘরতে সরু চলিক আনি দিছি মূর্তি মানে কি আপনার বাঘুর ভালুকুর বান্দৰৰ আমার মুসলমানের কারণে ইজাজত নাই অন্য ধর্মের কারণে ইজাজত হব পারে মই মানা করা নাই আমার কারণে ইজাজত নাই ফটো থাকা মানুষের ফটো ঘরত লগে থৈ দিছি ইয়াতে একদম বাবা মারা গেছে নানা মারা গেছে নানি মারা গেছে ভাই মারা গেছি বেটি সৰুতে 9ত পঢ়িছিল ফটো সাজে থৈ দিছি মই কওঁ আমার হিন্দু ভাইসকল হ্যাঁ মারা যাওয়ার পিছত ধুনীয়াকৈ সাজে থৈ দেয় ফুল চুল দি কেনে আমার মুসলমানের কারণে ইজাজত নাই সেইখন ঘরত নামাজ পঢ়ক রহমতৰ ফিরিস্তা নাহিলে কবুল কত হব ভিতরত চোৱা যায় চৌকেচিৰ ভিতরত দুনিয়ার খিলনা একদম ভেকেলির পাৰা একদম ভালুকুর পাৰা সব থৈ দিছি আকৌ ইবাগে ফটো লগে থৈ দিছি মোর কলিজার ভাই ইসলাম সেই নহয় ইসলাম বিলকুল সহজ সরল হয় ইমান খরচা করার কারণে ইসলামত দরকার নাই ইসলামত খরচা কত কৰিব লাগিব মাল কামোৱা মানা নাই কিন্তু সেইবিলাকত নহয় আপোনাৰ আল্লাহ মাল দিছে বিলকুল আপোনাৰ ল'ৰা ছোৱালীক পঢ়োৱাৰ নামত খৰচা কৰক লগতে আল্লাহৰ হুকুম পশ্চিম পিনে যাওয়ার কারণে নিয়ত কৰক আল্লাহ যদি নে ইনশাআল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এই তলবিয়া পড়ি পড়ি আল্লাহর ঘর তওয়াফ করিম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ নবীর রওজা জিয়ারত করিম তার কারণে নিয়ত করো কিন্তু এই বস্তু খোপা করি কেনে আজি বিয়া পাতে আমার মুসলমান মানুহে বিয়া পাতে কিমান তার মানে কেবল নামটো হে মুসলমান আগত মোহাম্মদ লাষ্টত আলী মাজত খালি আকো নাই নামৰ হৈ আছো মুসলমান আৰু মস্ত ডাঙৰ সেই বিয়াখনত এটা বস্তু ইছলাম মোতাবিক চলে সেইটো ইমাম সাহাবজনে যায় ধুনীয়াকৈ খুতবাটো পঢ়ে তাত বাহিৰে যিমান কাম হয় সব গায়ৰুত তৰিকা দুশ্মনানে ইছলামৰ তৰিকা মুসলমানৰ তৰিকা নহয় এই ভিডিঅ' কৰা ডিজে লগোৱা গান মাৰা নাচা বাগা এই দেশখান মানে কি চব্জি মনে পেলাই ভাত দিয়া ক'ত আছে এইগিলা খাবাই নৰে গোটেই খপাই লয় আৰু পেলাই দে আল্লাহ এনেই কোব দিব মাল এনেই দিছিলোঁ হাৰাম কামাই
হালাল কামাই যদি হল হয় তেনেহ'লে বুজি পালোঁ হয় আৰু যাৰ কিমান। 2 নম্বৰী পইচা সেইকাৰণে কিজানি যাৰ বুজি নাপায়। মই গুজাৰিছ কৰোঁ, ইছলামত সেনেকুৱা চখ নাই। বিয়া পাতিম নবী সুন্নত মোতাবিক আলিম উলমাৰ লগত মাছৱৰা কৰিম। আপুনি যেতিয়া নেকি আপোনাৰ ছোৱালীজনী, আপোনাৰ বিবিজনী, ভনীজনী মাৰা যায়, ইমাম চাহাবৰ লগত মাছৱৰা কৰোঁ। ইমাম চাহাব কিমান দীঘল কাপোৰ লাগব, কেই মিটাৰ লাগব, কেইখান লাগব। কিন্তু দুনিয়াত থাকোঁতে কোনোদিন নোখোজো ইমাম চাহাব মোৰ ছোৱালী আজিৰ পৰাই আলহামদুলিল্লাহ ডাঙৰ হ'ল বা যৌৱন হ'ল, এতিয়া ছোৱালীজনীক মই পৰ্দাত ৰাখিব লাগিব, কেনেকৈ ৰাখিব লাগিব মাছৱৰা নকৰে। বিয়া পতা যায় ইছলাম মোতাবিক কেনেকুৱাকৈ আল্লাহৰ নবীয়ে কৈছে, আল্লাহ তালাই কৈছে তেনেকুৱাকৈ বিয়া পাতক। এনেকুৱাকৈ ভিষম ৰাইজক মাতি ডিজে বজাই, গান বজাই, নাচি বাগি যদি বিয়া পতা যায়, মনত ৰাখিব মোৰ কলিজাৰ ভাই, ৰহমতৰ ফিৰিস্তাই ৰহমত লৈ আহিব আৰু ধৰ্মুখত যেতিয়া দিয়ে ডিজে গীতা বাজা দেখা পাব। মোৰ সম্ভাৱ তাতে গজব দি কেনে যায়। সেইকাৰণে আজিৰ ছোৱালী বাপেকৰ ঘৰত 9 মাহ, গিৰিকৰ ঘৰত 2 মাহ, বিয়া পাতাৰ পিছতে ঘৰ ল'বা হ'ল। খৈৰাকৰ ঘৰত দিন কটাব নোৱাৰে, ভাড়া থাকিম, ভাড়াত ল'ম ৰুম, তুমি মোক লৈ যাও গুৱাহাটীত, ভাড়াত থাকিম, বাবা মাৰ লগত খাব নোৱাৰে। কাৰণ কি পুতেকৰ বিয়া পাতাৰ দিনাই আল্লাহৰ ৰহমতৰ পৰাই দূৰত আছিল। পুতেকৰ বিয়া ৰাইজক দেখাই কেনে ডাঙৰ বিয়া পাতিছিল, ডিজে বজাই কেনে, ফটো তুলি কেনে, ভিডিঅ' কৰি কেনে আল্লাহ নাৰাজ হৈ গৈছে। সেইখন বিয়াত ৰহমত পৰা নাই। সেইকাৰণে আজি কি অৱস্থা হৈ আছে, বোৱাৰীৰ লগত শাহুৱেকৰ মিল নাই, বেটাৰ লগত বাপেকৰ মিল নাই, ঘৰত অশান্তি হে অশান্তি, শান্তিৰ জিন্দগী নহয়। কাৰণ কি, কাৰণ নামৰ মুছলমান হৈ আছোঁ, কাম আমাৰ ভিতৰত একো নাই। মই গুজাৰিছ কৰোঁ যেতিয়া আপুনি মই কাম এটা আৰম্ভ কৰোঁ, আলিম উলমাৰ লগত মাছৱৰা কৰিব। ইমাম চাহাব হাদিছত কেনেকুৱাকৈ কৈছে এইটো কাম কেনেকুৱাকৈ কৰিব লাগে। আপুনি এক্সাম্পল দোকান দি আছে, আপুনি এক্সাম্পল তিজাৰত কৰে, বেপাৰ কৰে, ইমাম চাহাবক সোধক, ইমাম চাহাব কেনেকৈ লাভ ল'বা ইজাজত আছেনো, কেনেকুৱাকৈ দোকানখন দিলে হালাল হ'ব, তাৰ কাৰণে আপুনি সোধক। আল্লাহ ক'ব পাৰিব, ইয়া আল্লাহ মইতো মাদ্ৰাছাত পঢ়া নাছিলোঁ, কমচে কম আলিম উলমাৰ ওচৰত বহি কেনে মই শিকিছিলোঁ। আজি আমাৰ মানুহ এজন বাচ্চাক স্কুলৰ ছাবজেক্টৰ টিউশ্যন দিয়াৰ কাৰণে মাহত 12 দিন পঢ়াই এক্সাম্পল দিলোঁ ইংলিছখন মই মোৰ বাচ্চাটোক মই কি টিউশ্যন দিছোঁ, মাহত 12 দিন পঢ়াব 4,000 টকা দিব লাগিব। আৰু বেহতৰিন ডেইলি গাখীৰ চাহ বিস্কুট বেহতৰিন। আকৌ ইমাম চাহাবক গোটেই দুনিয়াৰ যিখন মেইন নেকি কোৰআন, যিখন নেকি আল্লাহৰ কালাম হয়, যিখন কিতাপ নেকি আগত ৱাজাইল ইদা উদি আল মাইয়িতু ফি কবরি জা আল কুরআন ইনদা রাসি, যিখন কোরআনে নেকি আজাবক রাখিব, হে আজাব এই পালো পার তোর জায়গা নাই। এইজন বান্দাই কোরআন পড়িছিল, সেইখন কোরআন পড়ার কারণে যদি ইমাম সাহাবক টিউশনত লগায়, কব কি ইমাম সাহাব মাহিলি কিমান 1,000 টকা, ইমাম সাহেবক 1,000 টাকা অলপ কম হয়, এখন আপনি পড়াকচোন। এইবার সি গন্তি করাত লাগবে কোন দিনে আহা নাই, কেই মিনিট আগত গেছি মাহর মোর ইমাম সাহাব এনে কিন্তু বৰ ভাল লাগছি, আপুনি ভালেই পঢ়িছি কিন্তু আপুনি একদিন সৰ্তি কৰিলে দেখোন সি পিছ পৰছি। প্ৰথম দিনা এনেকৈ কৱে কিবাকে টাইম পায় প্ৰতি আপুনি শিকাক, মালটো দিয়াৰ টাইমত ইমান টানা টানি লাগে, তাৰ মানে শয়তানে চব ফালৰ পৰা ইনজেকশ্যন মাৰি কেনে থৈ দিছে ভিতৰত, জেহেৰ ভৰাই থৈ দিছে। কোৰআনৰ প্ৰতি মহব্বত নাই। মই কওঁ বেটাক হাফিজ বনাওক, মৌলানা বনাওক, মই কওঁ নাই ফৰজ আইন নহয়, আপোনাৰ বেটাক আপুনি এটা বনাওক যে কোৰআন শৰীফখন শুদ্ধকৈ চাই কেনে পঢ়িব। আপুনি মাৰা যাৱাৰ পিছত এই এলেকাৰ মাদ্ৰাছা হোজাই জালালিয়াৰ পৰা, জয়নগৰৰ পৰা, গাড়ীগাঁৱৰ পৰা যিমান মাদ্ৰাছা আছে গোটেই ল'ৰাবিলাকক মাতি কেনে কোৰআন খতম দিয়ক, গোটেই ল'ৰাবিলাক মাতি কেনে কোৰআন খতম দিয়ক, চাব ক'ৰবাত দলিলত দখাই দিয়ক, সেই দোৱা কবুল হ'ব বুলি ক'ৰবাত লেখা আছে নে দখাই দিয়ক। আৰু কিন্তু মই দখাই দিম নিজৰ সতি সন্তানে যদি দোৱা কৰে, নিজৰ সতি সন্তানে যদি দোৱা কৰে ডাইৰেক্ট কবুল হ'ব। আল্লাহ কোৰআনত দিছে, নবীজিৰ হাদিছত আছে সতি সন্তানে পঢ়িব লাগে। কিন্তু আজি আপুনি মই যদি মাৰা যাওঁ দুনিয়াৰ জোনাত ক'ৰবাত মাতি মাদ্ৰাছাৰ তলে বাই মোক মাতি গ'লে খতম দিওঁ, কিন্তু নিজৰ বেটাই এটাই থাকিব পেণ্ডেলো কাম কৰাকে, ছোৱালী কেইজনী থাকব ফল আপেল আঙ্গুৰ কাটাকে, কেইজনমান থাকব থালি ধোৱাকে, থালি বুজি পাইছে না, খানা বনোৱা যি এই থালি ধোৱাকে। কিন্তু আৰু ইমামসকলক ঠিকেট দিছে কোৰআন শৰীফ পঢ়ক। আৰু যদি ইমামসকল নাহো বুলি কয় পিছদিনা হিচাপ এক ৰাখিব নোৱাৰা, এইহে ভাষা। আৰু ৰাখাৰ দিনাই পাল্লি পূজাও কৰব, ওলোৱাৰ দিনাই খেত তাক আল্লাহ এনেই মাৰব। নবীজিৰ হাদিছত আছে যদি কোনোবাই আলিম উলুমাক বেয়াকৈ কয়, যদি কোনোবাই আলিম উলুমাৰ প্ৰতি বেয়া চকুই দি চাই, কৈছে কি সেইজন মানুহ আন কাৰিব অতি সোনকালে সেইজন মানুহ
ইমানৰ পৰা খাৰিজ হৈ কেনে অৰ্থাৎ বেদিন হৈ কেনে ইন্তেকাল হ'ব। বুজৰুগুৰ কিতাপত আহিছে, হাদিছত নহয়, বুজৰুগুৰ কিতাপত এইবাৰ আহিছে কি কৈছে, যদি কোনোবাই আলিম উলমাক বেয়াকৈ কয় আৰু সেইজন আলিম উলমাই যদি দিলত দুখ পায়, 14 নসল 14 খানদানক লাগি আলিম উলমা পয়দা নহ'ব। মোৰ কলিজাৰ ভাই, যিজন মানুহ নেকি আপুনি মই মাৰা যাওয়ার পিছত দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ মাগফিরাত করে দিবি, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, যিসকল মৰি গৈছে, যিসকল জিন্দা আছে, ও শাহিদিনা ও গায়িবিনা, যিসকল উপস্থিত আছে আৰু অনুপস্থিত আছে, আল্লাহ সকলোকে মাফ কৰি দি, ও সগীৰিনা ও কাবীৰিনা, আল্লাহ সৰু সৰুবিলাকক মাফ কৰি দি, আল্লাহ ডাঙৰ ডাঙৰবিলাকক মাফ কৰি দি, ও যাকাৰিনা ও উনসানা, হে আল্লাহ মহিলা পুৰুষসকলক মাফ কৰি দিয়া, মহিলাসকলক মাফ কৰি দিয়া। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, হে আল্লাহ যিসকলতো মৰি গেলে আমি যেতিয়ালৈকে দুনিয়াত থাকো আমালোকক আপুনি ইছলামৰ হালতত ৰাখিবা। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, হে আল্লাহ মওতৰ সময়ত তুমি কলিমা পঢ়াই কেনে আমাক মওত কৰাবা। এই দোয়া কোনি কৰে? এই দোয়া এমপি মন্ত্ৰী এমএলএ প্ৰধানমন্ত্ৰী মুখ্যমন্ত্ৰী নকৰে। আপোনাৰ মোৰ কাৰণে সেই 7,000 5,000 8,000 ঠেলাৱালা ৰিস্কাৱালাৰ পুতক সেই ইমামজন, সেই মৌলাজন, সেই হাফিজজনে আপোনাৰ মোৰ কাৰণে কৰে। আপুনি মই হাফিজ মৌলানাক দিয়াৰ কাৰণে আপুনি মই দূৰত থাকোঁ, হাফিজ মৌলানাক টিউশ্যন যদি দিওঁ পইচা দিয়াৰ পৰা দূৰত থাকোঁ। মই গুজাৰিছ কৰোঁ, মই অনুৰোধ কৰোঁ আপোনালোকৰ প্ৰত্যেকজন ল'ৰাক আপুনি ডক্টৰ, ইঞ্জিনিয়াৰ, মাষ্টৰ, এডভোকেট যি বনায় তাক বনাক মই দোৱা কৰোঁ আৰু লাষ্টত দোৱা কৰিম ইনশাআল্লাহ। কিন্তু আপুনি দিনদাৰ বনাব, নিজৰ বেটাক দিনদাৰ বনাব, নবীজিৰ এজন দিনদাৰ, নবীজিৰ পাক্কা, নবীজিৰ মহব্বত কাৰণেৱালা এজন উম্মতি বনাব, তেতিয়া আপুনি মই ছাকচেছফুল হ'ব পাৰিম। আৰু যদি নবনাওঁ রব্বানা আতআনা সাআদাতানা, জি আল্লাহ কোরআনত জীবন সাহেব কোরআনত আল্লাহ তাআলা কই দিছে কি কিয়ামতৰ দিনা নিজৰ ক্ষতি সন্তানে নিজৰ বাপেক মায়েকৰ নিজৰ বাপেক মায়েকৰ গিরবান পাকার লেंगे, আল্লাহ তাআলা সে কহেंगे হে আল্লাহ এ মেরে বাপ থা, বলে আল্লাহ মোর বাবা আছিল দুনিয়াত থাকোতে কিন্তু মোক সহি তালিম দিয়া নাছিল, ইংলিশ হিন্দী আসামিজ সবুতা পঢ়াইছিল কিন্তু মোক কোরআন শরীফ পঢ়া শিকোৱা নাছিল, মোক হাদিস পঢ়া শিকোৱা নাছিল, মোক নামাজ পঢ়া শিকোৱা নাছিল, মোক পৰ্দাত ৰাখা নাছিল। বাপেকক সেই জান্নাত যদি বাপেকে পাবাও লাগে, এই লৰাৰ এইটো কি বুলি কয় আপোনাৰ আমাৰ হেৰিত কি কয় আল্লাহৰ ওচৰত যে হেৰি শিকায়াতৰ কাৰণে, ক্ষতি সন্তানৰ শিকায়াতৰ কাৰণে জান্নাতৰ দরজার পৰাই গলত টিপে আমাক ধরবো, এ কঞ্জা এতে নহয় এতে ঘুমৌ জাহান্নামত যা, কাৰণ ক্ষতি সন্তানক তুমি ভাল ইলিম দিয়া নাছিলা। মই গুজাৰিছ কৰোঁ সব ল'ৰা ছোৱালীক আপোনালোকে দিনৰ তালিম দিব। ইমান ধুনীয়া এটা এৰিয়া, কোনো হাই কাজা নাই, হিন্দু মুছলমান চবেই মিল মহব্বতত চলে, চবেই মিল মহব্বতত চলি কেনে আমাৰ যিসকল আমাৰ ক্ষতি সন্তান আছে, বাচ্চা আছে, প্ৰত্যেকজন ল'ৰাক মুক্তাবত পঢ়াব কাৰণে পঢ়িব, মাদ্ৰাছাত পাৰ্ট টাইম কৰি যদি পাৰে পঢ়াক। যদি আপোনাৰ একেবাৰে অসুবিধা আপুনি টিউশ্যন দি কেনে 5,000 হ'লেও দিয়ক, বোলে নুৰানী কায়দা পঢ়িব মোৰ বেটাক মই 5,000 দিম। যিদিনা চাবো এটা কথা বৰ দুখ লাগে, কিন্তু যিদিনাখনে মেট্ৰিকত পাছ কৰে, মেট্ৰিকত ফাৰ্ষ্ট ডিভিজন পায়, ছেকেণ্ড ডিভিজন পায়, ষ্টাৰ কৰে, ষ্টেণ্ড কৰে, সিদিনা চাব বাপেকৰ পকেটত যদি টকা নাই, ধাৰে কেনে আনি কেনে এখন হাতত ৰসমলাই, মিষ্টি, গোল্লা, কেক, মাংস, তাৰপিছত জহা চাউল, ৰাতি পোলাও দিবৰ কাৰণে। যদি জেনারেল পরীক্ষা যদি পাস করে তার কারণে ইমান ইন্তেজাম একদম গোটেই, কিন্তু জেনারেল পরীক্ষা যদি পাস করে ইমান ইন্তেজাম, কিন্তু যদি লড়াই যদি কায়দা পঢ়ি কেনে চিফ্রিয়া পড়ে কি দিয়ে জানে, টিপলিও নোলেই বুন্দ আৰু ভুজ খেমকি যাওয়া ভুজ, আধা কেজি ভুজ, আকপমান বুট, এইখিনি ভাগে দিলে হৈ গেল। আচল মতে যেতিয়া ক্ষতি সন্তানে চিফুৰা লয়, কোরআন লয়, আম্মা পাৰা লয়, বাপেক মায়েকে ফখৰ কৰি কেনে কৰিব লাগে এনেকুৱাকৈ যে আজি আমাৰ ৰাইজৰ ইনশাল্লাহ দাৱাত থাকিল গধূলি বেলাই, বোলে কি হুৰে, বোলে মোৰ বেটা আজি কোরআন শরীফ লৈছি। জেনারেল পরীক্ষাত পাস করার দিনে মিষ্টি, গোল্লা, রসমলাই, পোলাও, জহা চাউল, মাংস সব আহে, কিন্তু কোরআন শরীফ আৰু আম্মা পাৰা লোৱাৰ দিনে
হে খেমকি যাওয়া কোনোবা দিনা আনি থবা বুন্দ কেইটামান আৰু ভুজ কেইটামান বাচোলা তাত বাহিৰে বেলেগ একো নাই সেই চলি কিয় পঢ়িব জেনেৰেল পৰীক্ষাত যদি কয় বাচা তই যদি তুমি যদি ফাৰ্ষ্ট ডিভিজন পা মই মোবাইল দিম যদি ষ্টাৰ কৰা ষ্টেণ্ড কৰা বাইক কিনি দিম বুলেট কিনি দিম কিন্তু এনেকৈ কোনোদিন নকওঁৱে বোলে বাবা যদি তুমি এক মাহৰ ভিতৰত কোৰাণ শ্বৰীফ ল'ব পাৰা মই তোমাক আটাইতকৈ দামী বস্তু তোমাক গিফ্ট কৰিম যিটো তুমি ভাল পা কোনোদিন নকওঁৱে সেইকাৰণে নাই বহুত ল'ৰাক যদি ইয়াতে খাৰা কৰি কেনে খোজো বোলে বাচা কোৰাণ শ্বৰীফ পঢ়িবা জানে হুজুৰ চিফৰা পঢ়িছিলোঁ আম্মা পাৰাখান পঢ়াওঁতে জোনাবগিলাক খেদি থাকে সেইকাৰণে নপঢ়িলোঁ এইটোহে কথা যিমান ইয়াতে বহি আছোঁ আমি প্ৰায় এইটোৱে কওঁ পঢ়ি এই কাইদা লওঁ এই চিফৰা লওঁ নতুন হুজুৰ আহে আকৌ গৰু পাই দে এই চিফৰা লওঁ কাইদা লওঁ নতুন হুজুৰ আহে কিন্তু আপুনি যেনেকৈ আপোনাৰ স্কুলতো তেনেকুৱা এখন স্কুলত ভাল নালাগিলে সেইখন স্কুলত পঢ়ায় সেইখন স্কুলত ভাল লাগিলে সেইখন স্কুলত টপ লেভেলৰ মাষ্টৰ টপ লেভেলৰ স্কুল চায় তেনেকুৱাকৈ আপুনি কোৰাণ শ্বৰীফ পঢ়োৱাৰ কাৰণে কিয় নাচায় আপোনাৰ বেটা যেতিয়া স্কুলত যাব গলত টাই বেহতৰিন জোতা বেহতৰিন মোজা বেহতৰিন লিবাস পিন্ধি কেনে দামী বেগ লৈ কেনে বাপেকৰ গাড়ীত মাকৰ লগত হাতত ধৰি কেনে স্কুলত যায় আৰু মুক্তাবুত যেতিয়া যায় বাও হাতৰ চেণ্ডেল সৌ ভৰিত পিন্ধছি সৌ ভৰিৰ চেণ্ডেল বাও ভৰিত পিন্ধছি টুপি উল্টেকে পিন্ধি লৈছি ক'ত কাইদিয়া এনেকৈ লৈ আছি স্কুলত নিয়া বেগটো ৫,০০০ টকীয়া আকৌ মুক্তাবত আনাওঁতে চিফৰাখানে এনেকৈ লৈ আছি 7 দিন মূৰত চাওঁ যে মুক্তাবৰ চিফৰাৰ 4খানমান পাত নাই গায়েব কি হ'ল বোলে চিৰিল দুখ লাগে কিয় আপুনি ইমান কুঞ্জুচ মই ইমান কুঞ্জুচ আল্লাহৰ কোৰাণৰ প্ৰতি মহব্বত নাই যা আল্লাহৰ নবীয়ে কৈছে যেতিয়া নেকি এজন মানুহ মৰি যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয় ইজা উদিআল মাইয়িতু ফি কবরি জা আল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন ও মোর কলিজার বন্ধু সকল যেতিয়া নেকি এজন মানুহ মারা যায় সেইজন মানুহৰ আযাব মাথাৰ ফালৰ পৰা আহে মাথাৰ ফালৰ পৰা আহে লগে লগ अजाबक हे कुरान शरीफ खड़ा हो के कय हे अजाब यहाँ से तुम्हारा रास्ता नहीं है हे अजाब এই ফালৰ পৰা তোমাৰ ৰাস্তা নাই কাৰণ এইজন বান্দাই দুনিয়াত থাকোতে কুরআন শরীফ তিলাওয়াত কৰিছিল কক সুবহানাল্লাহ এই মোৰ কলিজাৰ ভাই কুরআন শরীফ দুনিয়াত এনেকুৱা এখন কালাম হয় যিখন কালামক নেকি পাহাৰত ততে পাহাৰ হিলি গৈছিল সেই কালাম আজি আপুনি মই হাতত লৈ আছো যি কালামে নেকি আপোনাক মোৰ মাথাৰ পিনে আজাবক ৰাখি দিব जी कलाम पोरी करी के नबी जी कहो कुरान शरीफ पढ़ता जा जन्नत के बाग में चढ़ता जा आखिरी मंजिल वहाँ पे होंगे कुछ आखिरी मंजिल तुम्हार ताते हबो जो तुम्हें कुरान शरीफ पढ़ा खे करिबा मोर कलिजार भाई कुरान शरीफ दूर থাকে दुख नालगे আজি কোরআন শরীফ পড়ার খবর নাই আগতে যদি আমার মহল্লাবিলাকত যদি যাও মহল্লার মাজেদি যেতিয়া যাও আসর মগরিব ইশার নামাজ বা জহরুর নামাজের পিছত মা বুনি ককে গুনগুনে কৰি কোরআন শরীফ তিলাওয়াত কৰি আছিল এটা সময়ত মা বুনি সকলে কোরআন শরীফ তিলাওয়াত কৰি আছিল বাপেকে কয় মাই জহরুর নামাজ পড়ি কেনে এক পারা তিলাওয়াত কর আমি গম পাও আমার এক মাহ দেড় মাহ মুরে আমি দোয়া করবে পাও ও কি হুজুর দোয়া করিম কোরআন শরীফ খান খতম দিছিলো আসলে আমাক নাপড়লেও হয় নিজে দোয়া করলেও হবে কিন্তু মাতে আৰু হুজুর বুলি যাই নহক কোরআন শরীফ পড়িছিল আজির জামানাত কোরআন শরীফের মাত শুনা নাপাও কি পাও জানে যেতিয়াই যার বাতেদি যাও খালি কি মোবাইলত গান বাজি থাকা শুনা পাও খালি কি মোবাইলত গান বাজি থাকা শুনা পাও और इल्ला माशाल्लाह যদি কারোবার ঘরত কেতিয়াবা আজির জামানাত কোরআন শরীফ পড়া মাত শুনা যায় তে মনে মনে ভাবিলে হল ইহতর নানাক মরি গেছি কিজেনি এন্দর বাপেক মরছি নানাক মরছি পেক মরছি কারণ আজির জামানাত মানুষ মারা গেলিহে কোরআন পড়ে তার বাহিরে কোরআন শরীফ মুর্দার কারণে নহয় কোরআন শরীফ জিন্দার কারণে হয় আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ কইছে হে বান্দা मैंने जो नाजिल किया इस कुरान करीम को जिकन मैं कुरान शरीफ नाजिल करिसु वनुनाजिलु मिनाल कुरान मा हुआ शिफाउ व रहमातुल लिल मुमिनिन मुमिनर कारणे এইখন শিফা আরোগ্য রহমত বুলি কৈছে আল্লাহ তাআলা এতিয়া কক বিমার কার হয় মরা মানুর হবে জিন্দা মানুর হবে কার হবে ভাই উত্তর দিবে কার হবে মরা মানুর জিন্দা মানুর তো জিন্দা আল্লাহ কি কৈছে এইখন শিফা কাৰ হ'ব লাগব জিন্দা মানুৰ বেমাৰ হলিয়া শিফা হ'ব তো বুজি পোৱা যায় কোরআন শরীফ গান জিন্দাৰ কাৰণে মুৰ্দাৰ কাৰণে নহয় মুৰ্দাৰ কাৰণে দুই আয়াত পঢ়ি দিছোঁ দুটা আয়াত পঢ়ি দোয়া কৰি দিছোঁ এইটো বেলেগ কিন্তু কোরআন শরীফ কাৰণে এখন সংবিধান হয় আপুনি মই হিন্দুস্তানত আছো হিন্দুস্তানৰ এই কানুনখন আপুনি কৈছে কি মই নামনো মাৰা যাৱাৰ পিছত কৈছে কি
মানুহটো মৰিল হিন্দুস্তানৰ কানুন খান যি আছে যিখন সংবিধান আছে আহি কেনে এটা তামান পোহৰ কিবা হ'ব আকো নহয় দুনিয়াত থাকোঁতে কৈছে কি হিন্দুস্তানৰ কানুন যেতিয়া তুমি ৰাস্তাইদি যাবা বাও চাইডেদি যাবা কৈছে কি মোৰ গাড়ী মোৰ তেল টকা মোৰ ড্ৰাইভাৰ মই তই কোনে কোৱা মই আঘাতে দি যাম দুনিয়াত থাকোঁতে মানা নাই মাৰা যোৱাৰ পিছত কানুন খান কিবা পঢ়লি হ'ব সেনেদৰে কোৰাণ শৰীফ খান দুনিয়াত থাকোঁতে অমান্য কৰে নামাজৰ কথা আল্লাহ তালে 82 বাৰ 83 বাৰ কৈছে আল্লাহ তালে কোৰাণত কিন্তু আপুনি মই কি কৰিছোঁ নামাজ অমান্য কৰি আছোঁ ইমান ডাঙৰ মছজিদ আলহামদুলিল্লাহ মই আহি 1 নম্বৰ ইয়াৰ পৰা ওলাই কেনে জিয়াৰত কৰিব গৈছোঁ মছজিদত আল্লাহুম্মা গফিৰলি জুনুবি ওয়া হাতাই ওয়া আমাদি আগে মছজিদ চাব গৈছোঁ ইমাম সাহেবক লাগ পাইছোঁ সালাম মুসাফা কৰিছোঁ মছজিদ দেখিছোঁ কি ধুনীয়া আহি কেনে এইটোত ইশাৰৰ নামাজ পঢ়িছোঁ আলহামদুলিল্লাহ 2 খুজুৰ মূৰে মূৰে মছজিদ মই শুনিছোঁ 14টা মছজিদ আছে বোলে ইয়াতে আপোনালোকৰ এলেকাত ইমান মছজিদ আছে আপোনালোকে ইফালেও গ'লে মছজিদ ইফালেও গ'লে মছজিদ ইফালেও গ'লে মছজিদ য'তে যাওঁ মছজিদ আছে নামাজৰ সময় হৈছে ইয়াতে থকা কেইজন ইয়াতে পঢ়ক তাত থকা কেইজন তাত পঢ়ক